তো তোমরা সবাই কেমন আছো? অনেকদিন ধরে ভাবছিলাম যে এই গায়ে হলুদের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সময়ের জন্য করে ওঠা হচ্ছিল না। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি দাদার গায়ে হলুদের জন্য। তো সেই জন্য তোমাদের সবাইকে বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই এন্ড অবধি দেখো, আর যারা যারা দেখবে তারা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো ফার্স্টেই দাদার পিসি বাড়িতে গিয়ে দেখলাম যে সমস্ত ওদের যে সকালবেলা যে বৃদ্ধিটা হবে তার জন্য সমস্ত কিছু ঠাকুরমশাইকে গুছিয়ে দেওয়া হয়েছে। আর পিসে মশাই, এটা হচ্ছে আমার পিসে মশাই, তো পিসে মশাই এখন বসে পড়েছে যে বিভিন্ন যে রীতিনীতি থাকে সেগুলো করার জন্য। তো একটু পরে আবার দাদাও আসবে, দাদারও কিছু কাজ রয়েছে, কিছু রীতি রয়েছে, তো সেগুলো পালন করার জন্য। তো বাঙালি বিয়ে কাদের কাদের দেখতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে। আর দেখো একটু পরে এই যে দাদাও চলে এসেছে, দাদারও কিছু নিয়ম কানুন রয়েছে, সেগুলো করতে হবে। তো ওর বিয়ে নিয়ে না আমরা অনেক দিন ধরে অনেক এক্সাইটমেন্ট নিজের মনে এমনভাবে চেপে রেখেছি, আজকে সেগুলো বার্স্ট হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তারপরে বৌদির বাড়ির থেকে কিছু আশীর্বাদের জন্য সবাই এসে পড়েছিল। তো হচ্ছে কিছু মানুষ এসেছিল, হয়তো 6-7 জনা এসে দাদাকে আশীর্বাদ করেছিল। তো এখানেও আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম কিছু একটা নিয়ে, ওটা আপাতত তো আমার মনে নেই, কিন্তু দাদা অনেকক্ষণ ধরে বলছিল কি রে এত ব্লগ করবি, এত ভিডিও করবি, বলছিলি সব কিন্তু ভালো মতন তুলে রাখিস। আসলে ওর যে বিয়েতে, ওই বিয়েতে ভিডিও ক্যামেরা ছিল না, তো সেই জন্য সবাই সবার মতন করে ব্লগ করেছে। তো এখন হচ্ছে বৌদির বাড়ি থেকে আশীর্বাদ পর্ব চলছে। আশীর্বাদ পর্ব শেষ হলে তারপরে ওর গায়ে হলুদ হবে, আমরা জল সাজতে যাব, আর তারপরে ওখান থেকে যেই ওর গায়ে হলুদটা হবে সেই হলুদটা নিয়ে সবাই যাবে বৌদিদের বাড়িতে। তো এখন তো আমার এক্সাইটমেন্ট মনে হয় মুখেই তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি কতটা বেশি খুশি ওর বিয়ে নিয়ে। আর তারপরে এই যে ক্যামেরা নিয়ে সবাই মিলে দেখা করছিল যে কিরকম কি ছবি উঠতে পারে, কিন্তু ক্যামেরায় ব্যাটারি ছিল না, পরে দেখা গেছিলো। আর তারপরে সবাই একদম সুন্দর করে সেজে গুজে সবাই হলুদ শাড়ি পরে চলে এসেছিল, আর ব্যান্ড পার্টিও চলে এসেছিল। তো ব্যান্ড পার্টি আপাতত আওয়াজটা মিউট করা রয়েছে। আর এই হচ্ছে আমার বাবা, আর সবাই তো একদম ফোন নিয়ে সব ভিডিও করতে শুরু করে দিয়েছে। জল ভরতে যে এসছি, যে নাচতে যাব তার কোনো ইয়েই নেই। তো যাই হোক, জল ঠল ভরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। তারপরেও বাড়িরও কিছু নিয়ম রয়েছে, এই যে এই সমস্ত নিয়মগুলো যেন তো দেখতে সত্যি খুব ভালো লাগে। এই হলুদ কোটা থেকে শুরু করে আরও অনেক কিছু, পিসি বাড়ির প্রচুর নিয়ম, নিয়ম দেখে সত্যি আমিও আই এম তো অবাক হয়ে গেছিলাম। তো যেরকম তোমরা জানো যে বাঙালি বাড়ির নিয়ম থাকে যে 5 জন এও স্ত্রী ছুঁয়ে রাখতে হয়, তো সেই জন্য ছুঁয়ে রেখেছিল। এটা হচ্ছে আমার দাদা পিসি বাড়ির বড় বউ, পিসির হচ্ছে বড় যা হয়, উনি সমস্ত বিয়ের কাজ করবে। তো সেই জন্য উনি বসে পড়েছিলেন বিয়ের সমস্ত কাজ করার জন্য। হলুদ বাটাবাটি আরও আগে প্রচুর রীতি ছিল, যেগুলো আমি একদমই কভার করতে পারিনি। তো বলেছিলাম সবাই প্লিজ ভিডিও ছবিগুলো পাঠিয়ে দিস, কিন্তু সবার কাছ থেকে ভিডিও ছবি নেওয়া তো অনেক বড় একটা ব্যাপার। তো সেই জন্য আমার ফোনেই যেই সমস্ত ক্লিপগুলো ছিল সেই সমস্ত ক্লিপ দিয়েই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। আর ওর গায়ে হলুদে না অনেক রকম জিনিস হয়েছে যেগুলো ওর বন্ধুরা করেছে, তোমাদেরকে সমস্ত কিছু একটা একটা করে দেখাবো। সেখান থেকে তো পরে বড়রা একটু সাইডে, সবাই মিলে তো বলেছিল দাদার বন্ধুরা যে তোমরা একটু সাইডে সরে যাও, আমাদের যা করার আমরা তারপরে করব। ওরা ওদের মতন করে আলাদাই গায়ে হলুদ করেছে। তোমরা দেখলে যদি তোমরা স্পটে থাকতে তাহলে তোমরা বুঝতে পারতে যে এমন করছিল, হাসতে হাসতে তো আমাদের পেটের মধ্যে ব্যথা হয়ে গেছে। তো তারপরে যাই হোক, হলুদ কোটা হলুদ বাটা শেষ হলো। তো হলুদ কোটা আসলে আগের দিন হয়ে গেছে। আর এই হচ্ছে আমার পিসি সবার প্রথম দাদার গায়ে হলুদ দেবে।
তো সেই জন্য পিসি তো একদম রেডি, একটা হলুদ কালারের জামদানি পরে। আমরাও সবাই মিলে দাঁড়িয়েছিলাম কখন একটা হলুদ মাখানো স্কোপ পাবো ওইটা ভেবে। আর পেছনে ওর ওই যে সব বন্ধু বান্ধব, দাদা ওরা সবাই দাঁড়িয়েছিল, এক বালতি হলুদ জল রেডি করে দাঁড়িয়েছিল যে কখন এই সমস্ত নিয়ম কানুন শেষ হবে আর ওরা ওদের কাজকর্মটা শেষ করবে। আর অন্যান্য দিন মানে মোটামুটি ওর বিয়ের দিন ওয়েদারটা ঠিকঠাকই ছিল অন্যান্য দিনের তুলনায়, কিন্তু তাও আমরা বিভৎস পরিমাণ ঘামছিলাম, জানি না কেন। আর সবাই মিলে রেডি হচ্ছে যে এখনই হলুদ দেবে, একবারে গা ভরে হলুদ, এমনভাবে হলুদ দেবে মানে ও পুরো হলুদ পরি হয়ে যাবে। তো যাই হোক, ও তারপরে বসলো। তারপরে ওদের নাকি নিয়ম আছে যে মাথার ওপরে গামছা দিতে হয়, গামছা দিয়ে তারপরে হলুদের জল দিতে হয়, মানে জল দিয়ে স্নান করাতে হয়। তো সেরকমই মতন ও বসেছিল, আর আমরা সবাই পাশ থেকে বলছিলাম পুরো বউয়ের মতন লাগছে তোকে। তো ওইটা শুনে ও একবারের জন্য মাথার থেকে খুলেও ফেলেছিল, পরে আবার সবাই বললো যে না, দিতে হয়, এটা নিয়ম। এই চলে এসছে আমাদের সানরাইজের হলুদ। আর এই হচ্ছে বালতির মধ্যে হাফ বালতি জল নিয়ে এসে সবাই মিলে গোলানো আরম্ভ করে দিয়েছিল যে ওর গায়ের মধ্যে ছুঁড়ে মারবে, যেটা তোমরা হয়তো ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছো। আমি ওটা দেখে আমি ভাবছিলাম কি করছে, সারা গায়ে হলুদ ছুঁড়ে মারছিল। আর তারপরে ও স্নান শেষ হলো, আর ওর বন্ধুরা সবাই বলা শুরুও করে দিয়েছিল যে এইবার দেখ কি হয়। ওর বন্ধু বান্ধবরা অনেকদিন আগের থেকেই প্ল্যান করছে যে এই সমস্ত করবে। তারপরে কোথার থেকে যে ফুল নিয়ে এসছে আমি সত্যিই জানি না। তো গাঁদা ফুল নিয়ে এসে ওর মাথায় ঠাতায় দিয়ে একেবারে একাকার করে, তার মধ্যে আবার ও যেই চশমাটা পরেছে ওটাও ওর না, কার কাছ দিয়ে ঝেপে তারপরে পড়েছিল। তো যাই হোক, তারপরে ওর মাথায় সুন্দর করে ফুল ঠুল দেওয়া হলো। দেওয়ার পর এবার শুরু হবে আসল কাজ। এক পাশে আমার দাদা আর এক পাশে একজন মিলে দুটো মগ নিয়ে ওর মুখে জাস্ট এইভাবে ছুঁড়ে মেরেছিল হলুদ জলটা। তো তারপরে আমরা সবাই খেতে বসে পড়েছিলাম দুপুরে, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। তো এবার তোমরা ওর হালদি রিচুয়ালটা একটা সুন্দর গান দিয়ে শোনো। পুরো হালদিটা এর মধ্যে সুন্দর করে ক্যাপচার করা রয়েছে। তো দেখো, তোমরাও জানাও তোমাদের কেমন লাগলো। কেউ মনে মনে গড়ছে তাজমহল, কার ঘুমের কোণে হচ্ছে রং বদল, নিচ্ছে কার পিছু, বলছে না কিছু, করছে কার চুপি, মন ভরা ডুবি, বলে দে চুপ কথা খুলে দে। আয় খুশির আনন্দে হাসি চল জীবনের ছন্দে, হাসি চল খুশির আনন্দে হাসি চল জীবনের ছন্দে, হাসি চল। সারা রাত খুঁজেছি, স্বপ্ন হলো কি সত্যি আমার, ও স্বপ্ন হলো কি সত্যি